হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুমাইয়া আর্থিস রেসিপি। আজকে আপনাদের সাথে শেয়ার করব ঈদ স্পেশাল একটি ডেজার্ট রেসিপি। আর আজকের রেসিপিটা আমি আম আর নারকেল দিয়ে বানিয়েছি। একদম ইউনিক একটি রেসিপি। দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু ভীষণ মজা। আশা করছি আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লাগবে। তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক দারুণ মজার রেসিপি। এখানে একটি বাটিতে আমি 2টা আমের পিউরি করে নিয়েছি। এরপর চুলায় আধা লিটার দুধের সাথে আমি এখানে হাফ কাপ পরিমাণ গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি। এখন দুধের সাথে এটাকে খুব ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি। গুঁড়ো দুধ দেওয়ার ফলে এর টেস্ট অনেক ভালো আসবে। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনি হাফ কাপ পরিমাণ। এখন চিনিটাকে দুধের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। চিনিটা যখন মেশানো হয়ে যাবে তখন আমি এখানে আমের পিউরিটা দিয়ে দিচ্ছি। আমগুলো সাইজে বড় ছিল, সেজন্য এখানে প্রায় 1.25 কাপ পরিমাণ হয়েছে। এখন দুধের সাথে এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তবে অবশ্যই আপনারা পাকা মিষ্টি আম দিয়ে করার চেষ্টা করবেন, না হয় দুধটা ফেটে যেতে পারে। যখন সব কিছু খুব ভালোভাবে মেশানো হয়ে যাবে তখন আমি এর মধ্যে ড্রাই নারকেল দিয়ে দিচ্ছি। আমি এখানে ড্রাই নারকেল দিয়ে দিচ্ছি প্রায় 1.5 কাপ পরিমাণ। এই নারকেলটা দেওয়ার কারণে এর টেস্ট অনেক গুণে বেড়ে যাবে। এখন সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত এটা একদম শুকনো হয়ে আসে এবং একটু টান টান হয়ে আসে। কোনোভাবেই এই নারকেলের গুঁড়োটা আপনারা স্কিপ করতে যাবেন না, এটা দেওয়ার চেষ্টা করবেন, তাহলে এর পারফেক্ট একটা টেস্ট আসবে। আর খুব অল্প সময়ে আপনারা এটাকে বানিয়ে নিতে পারেন। পানিটা শুকনো পর্যন্ত এভাবে অনবরত নেড়ে নিতে হবে, যাতে কোনোভাবে এটা নিচের দিক থেকে লেগে না যায়। এবং চুলার আঁচটা কিন্তু আপনারা অবশ্যই কমিয়ে রাখবেন। দেখুন পানিটা অনেকটা শুকিয়ে এসেছে। এই রেসিপিতে কোনো ধরনের কালার ব্যবহার করতে হয় না, খুব সুন্দরভাবে আমের জন্য একটা কালার চলে এসেছে। অনবরত কিন্তু এটাকে নাড়তে হবে যাতে এটা নিচের দিক থেকে একদম পুড়ে না যায়। যখন দেখবেন এরকম টান টান হয়ে এসেছে এবং নিচের থেকে উঠে আসছে তখন আপনারা এটাকে তুলে নেবেন। আমার এটা হয়ে গিয়েছে, আমি এখন একটা সার্ভিং ডিশে এটাকে সার্ভ করে নিচ্ছি। আমি একটা সার্ভিং ডিশের নিচে একটু ঘি মাখিয়ে নিয়েছি, তাহলে আমি যখন এটাকে কেটে উঠাতে যাব তখন এটা সুন্দরভাবে উঠে আসবে। আপনি যখন এটাকে পরিবেশন করতে যাবেন এটার গ্রানেই আপনার মন ভরে যাবে। আমের এই সিজনে এই রেসিপিটা আপনারা অবশ্যই একবার হলেও ট্রাই করে দেখবেন। সবগুলো দেয়া হয়ে গেলে আমি এখন স্প্যাচুলা দিয়ে এটাকে চারপাশ থেকে চেপে চেপে দিব। এটাকে আপনারা যে কোনো শেপেই বানিয়ে নিতে পারেন, তবে আমার কাছে মনে হয় যেন এটাকে যদি আমি বরফি বা সন্দেশের আকারে বানিয়ে নিই তাহলে এটা দেখতে ভালো লাগবে। আর যে কোনো জিনিস কিন্তু গরম গরমই সুন্দরভাবে শেপে আনা যায়। এটা তৈরি করার সময় কিন্তু আপনারা বাদামটা দিতে পারতেন, তবে আমি বাদামটা তখন না দিয়ে এখন সাজিয়ে নিচ্ছি। আমি এখানে কাজু বাদাম দিয়ে সাজিয়ে নিচ্ছি, আপনারা যে কোনো বাদাম ব্যবহার করতে পারেন। আপনি আপনার ডেজার্টটা নিজের মন মতো করে সাজিয়ে নিতে পারেন। আমি বাদামটা দিয়ে দিচ্ছি যাতে এটা যখন মুখে দিব তখন খেতে ভালো লাগবে। আরও একটু সুন্দর দেখাতে আমি এখানে গোল্ড স্লিপ দিয়ে দিচ্ছি। অতিথি আপ্যায়নে ঝটপট রেসিপির জন্য কিন্তু এটা ট্রাই করতে পারেন। সবাই খেয়ে পছন্দ করতে বাধ্য হবে। তৈরি হয়ে গেল আমার দারুণ মজার আম নারকেলের ডেজার্ট। আমি এখন আমার মন মতো শেপে এটাকে কেটে নিচ্ছি। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন, তাহলে সবার আগে ভিডিওগুলি আপনাদের কাছে পৌঁছে যাবে। আর রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই আমার কমেন্টস বক্সে জানাবেন। আপনাদের সুন্দর সুন্দর কমেন্টসগুলো আমার কাজের অনুপ্রেরণা জাগায়। রেসিপিটি শেয়ার করে রেখে দিতে পারেন আপনার টাইমলাইনে। দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।